فقد قال صلى الله عليه وسلم لعائشة يا عائشة اتق الله وإياك محقرات الذنوب فإن لها من الله طالبا أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকর। আজ মঙ্গলবার চাঁদের হিসাবে সফর মাসের 6 তারিখ 1448 হিজরি। গত 2 সপ্তাহ আগে এলান করা হয়েছিল আজকের দিনের কথা। টাইম ছিল 3টা। দুপুরে বেশ প্রচন্ড বৃষ্টি হয়েছে, যার কারণে অনেকেই যথাসময় আসতে পারেন না, এই জন্য দেরি হয়ে গেল। এখন আমল চলছে, আগামীতে আশা করি আপনার যত সময় আসবেন 3টার মধ্যেই কাজ শুরু করা যায়। আগামী তালিম হবে ইনশাআল্লাহ সামনের মাসের 4 তারিখ, আগস্টের 4 তারিখ, আগস্টের 4 তারিখ মঙ্গলবার দুপুর। আশা করি আপনার যত সময় পৌঁছে যাবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি অসুস্থ হয়ে পড়লেন, উঠতে পারেন না, বসতে পারেন না, মোটামুটি বিছনায়, নামাজ পড়তেও কষ্ট হইতেছিল। সাহাবা ইকরামের মনের ভিতরে এই নিয়ে খুব ব্যথা, চিন্তা ছিল। মুওয়াত্তা মালিকের মধ্যে ঘটনাটি আছে। তো ইতিমধ্যে সিন থেকে একজন লোক সফরে গেছেন, সেখানে জিজ্ঞাসা করছেন কি অবস্থা মদিনার আপনাদের সকলের, হালাকি ভালো, কোনো সমস্যা অসুবিধা আছে কিনা, ঘটনা দুর্ঘটনা। সাহাবাকে বলছেন তারা যে আমাদের আম্মাজানই অসুস্থ, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, কাজে ভালো থাকে কেমনে, কি সমস্যা, এই সমস্যা। তো উনি কি একটা কাজ করলেন, বললেন কি আম্মাজান আয়েশার উপরে জাদু করা হয়েছে। এখন চিকিৎসাটা কি হবে? উনি বললেন চিন্তার কারণ নাই, আমি চিকিৎসা করে দেব। বললেন দেখো, জাদু করছে এমন একটা লোক, যে লোকটা এই মুহূর্তে পায়খানা সাফ করতেছে। আম্মা জান আয়েশার কাছে বলা হলো যে এই ঘটনা। তিনি বললেন বান্দিরে রাখো। লোক পাঠালেন, বান্দির কাছ থেকে আয়েশা, উনি বললেন যাকে পাঠানো হইলো যে এখন সে বাচ্চা পেশাব করছে, পায়খানা করছে, সাফ করতেছে, পরে আসবে। তো বোঝা গেল স্পষ্ট উনি এই কাজটা করছে। আসে জিজ্ঞাসা করলেন এই তুমি জাদু করছো কেন আমার উপরে? তো ওই বান্দি বলতেছিল যেহেতু আপনি আমাকে বলছেন মৃত্যুর পরে আমি আজাদ, আপনি মৃত্যুর পরে আমাকে আজাদ করছেন, আপনার মৃত্যু দেরি হইতেছে, আমি আজাদ হইতে পারতেছি না, তাই চিন্তা করলাম জাদু করি যাতে তাড়াতাড়ি মারা যান, জলদি আমি মুক্ত হইতে পারি, এই জন্য জাদু করছে। তারপরে চিকিৎসা কি? উনি বললেন যে 3টা এমন কুয়া, যে কুয়ার পানি চলমান, মানুষ ব্যবহার করতেছে, এমন 3টা কুয়া আপনার তালাশ করে। মদিনার এক প্রান্তে 3টা কুয়া ছিল, পানি চলমান, সেখান থেকে পানি নিয়ে আসেন। তো পানি আনছেন, উনি পানি পড়ে দিয়েছেন, বলছে এটাতে আম্মা জান গোসল করে ফেলেন। উনি বসা অবস্থায় আম্মা জান পর্দা গোসল করছেন, কেমন কেমন লাগতেছে, বলছেন আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই, খুব স্বাভাবিক হয়ে গেছে। তার মানে চিকিৎসা হয়ে গেছে।
খায়রুল কুরুনের যুগে সাহাবায়ে কেরামের যুগেই এরকম জাদুর প্রচলন ছিল, আগেও ছিল, দুনিয়ার শুরু থেকেই ছিল। মানুষ আমলদার, তার প্রতিও জাদু মানুষ করতে পারে। আজকাল তো খুব মানুষ বলে কালা জাদু, কিছু হইলেই কালা জাদু করছে, পুরুষরাও বলে না মহিলারাও বলে। খুব ব্যস্ততা এর জন্য নানা রকম চিন্তা চেতনা কাজ করে, নানা রকম বিকল্প জল্পনা। বাস্তবে এইসব জাদুরও চিকিৎসা আছে। সবচেয়ে বড় চিকিৎসা হলো তার নিজের আমল। মানুষ যখন নিজের আমলগুলি সহি করে, আকীদা সহি করে, বিশুদ্ধ আকীদা পোষণ করে এবং আমল ঠিক করে, নামাজের ইহতিমাম করে, গুনাহ ছাড়ার ইহতিমাম করে, সকাল সন্ধ্যা জিকির করে, এই সব দুরুস্ত করে ফেলে, অযথাই কারোর প্রতি খারাপ ধারণা করে না, গীবত শিকায়ত করে না, এরকম ভাবে আল্লাহর প্রতি অনাস্থা হয় না। যখন তার আকীদা আমল ঠিক হয়ে যায়, তার এই জাদু খতম হয়ে যায়। এরপরেও যদি এরকম সমস্যা হয়, তার জন্য বিভিন্ন চিকিৎসার ব্যবস্থা আছে। কোরআনে পাকে দুইটা সূরা আছে, সূরা ফালাক এবং নাস। সূরা দুটি নাজিল হয়েছে জাদু কাটার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাবিদে আসমের মেয়েরা জাদু করছে। তার সামান্য আসর পড়ছিল, কোনো কাজ করে নাই, মনে হয় করছি। এরপরে ফেরেশতা এসে বলছেন, দুই ফেরেশতা কথা বলছেন যে কি হয়েছে, বলেন জাদু করছে। কে করছে? মুখ করছে। কোথায় গেল? মুখ কুয়ার মধ্যে ফেলে দিয়েছে। লোক পাঠায় সেখান থেকে উঠাইছেন, সূরা ফালাক নাস পড়া ওটাকে শেষ করে দিছে। সূরা ফালাক নাস এটা মানুষের এই জাদু ইত্যাদি কাটার জন্য মোহ ঔষধ। পানি পড়া, পানি দিয়ে গোসল করলে, খাইলে বা জাদু কিছু পাইলে সেটা ভিজাইয়া ধুয়ে ফেলাই দিলে কেটে যায়। যাই হোক, উম্মতের জন্য দুইটি সূরা আল্লাহ পাকের নিয়ামত এবং রহমত, যে কোনো পুরুষ নারীর জন্য। এই জন্য সকাল সন্ধ্যায় সূরা ফালাক নাস সহ সূরা ইখলাস সহ একটা আমল আছে, হাদিসে পাকে আসছে, যে ব্যক্তি ইখলাস ফালাক নাস সকাল সন্ধ্যায় 3 বার করে পড়বে, তো আল্লাহ পাক তাকে মাখলুকাতের অনিষ্ট থেকে হেফাজত করবে। কোনো মাখলুক তার ক্ষতি করতে পারবে না। জাদুঘরের জাদুও চলবে না, জিনের আক্রমণও চলবে না। ছোট্ট 3টা সূরার মধ্যে এই ফায়দার কথা, লাভের কথা আল্লাহ জানাই দিয়েছে। আফসোস যে আমরা এই সূরা 3টি থেকে এই আমলে আনি না। যারা আমল করি তারা মনোযোগের সাথে না, রাসমিভাবে পড়াশোনা করি, মন থাকে এক জায়গায়, পড়া উচ্চারণ একদিকে, উচ্চারণটাও শুদ্ধ করে পড়া হয় না, যার জন্য আমরা আক্রান্ত হয়ে পড়ি। যদি আমরা সত্যিকার অর্থে আমলগুলি হাদিসে পরিণত তরিকায় করি, এখনো কোরআন জিন্দা, তার আসরও জিন্দা, এখনো সব রকম ক্ষতির থেকে আল্লাহ পাক বাঁচাই দিবেন। ভাবুন না, আমরা নিজেরাও যেন আমলটা করি, বাড়িতে সবাইকে করাই, পুরুষ মহলে আমলটা চালু করি, যাতে বাড়ির পারিশানিগুলি দূর হয়। বাড়িতে অনেক পারিশানি থাকে, কারো মেয়ের বিয়ে হচ্ছে না, কারো ছেলের বিয়ে হয় না, মানে সন্দেহ, কে বিয়ে আটকাই দিছে, এই ধরনের অনেক কথাবার্তা আমাদের কাছে আসে। নিয়মিত এই আমলটা করলে এই বিয়েও ফিরবে না, আটকাবে না, এবং অন্য কোনো ক্ষতিও হবে না, সবকিছু থেকে আল্লাহ পাক মুক্ত করবেন। এই জন্য আমাদের কাজ হইল সকাল সন্ধ্যায় আল্লাহর নির্বাচনের তরিকায় এই কাজগুলি করা। আল্লাহ পাক আমাদের তৌফিক নসিব করেন, কাউকে মাহরুম না করেন। ঠিক তেমনি সকাল সন্ধ্যার আমল বইটা যা আমার আছে, তার মধ্যে 20 নং দোয়া আছে। মুয়াত্তা মালিকের মধ্যে আছে, মুহাম্মদের মধ্যে আছে। কাবে আবাহ রাদিয়াল্লাহু আনহু বলেন,
লাউলা কালিমাতুন আকুলুহুন্না, কয়েকটা কথা আমি সবসময় বলি সকাল সন্ধ্যা, যদি এই কথাগুলি না বলতাম, উচ্চারণ না করতাম, না পড়তাম, লাজআলাতনিল ইয়াহুদু হিমারান, ইহুদিরা আমাকে জাদু করে গাধা বানাই দিত। যেহেতু আমি এই আমলটা করি, কথাগুলি বলি, তাই তারা আমার কিছু করতে পারে না। বোঝা গেল জাদু করে এবং জাদুর দ্বারা পরিবর্তন হয়, ক্ষতি হয়। ইহুদিরা এ ব্যাপারে ভালো পারদর্শী ছিল, এখনো আছে। এবং এই যে বর্তমান মুশরিকরা নাপাক থাকে, জাদু নাপাক আমল, হারাম জিনিস, নাপাক খায়, পেশাব পায়খানা খায় গরু, আবার এই নাপাক কাজগুলি করে, নাপাক মন্ত্র পড়ে, এরাও খুব জাদু করে। বিশেষ করে মেয়েদেরকে জাদু করে পাগল বানায় বাইতে বের করে নিয়ে যায় হিন্দু ছেলেরা, প্রেমের টুপ দিয়া, ভাগোয়া লাভ দিয়া, এভাবে তাদেরকে নিয়ে নিয়ে ব্যবসাখানায় বেঁচে ফেলে, তাদের সাথে অপকর্ম করে, হারাম ব্যবহার করে, অবৈধ সন্তান জন্ম দেয়, মূর্তি পূজা করায়, নিয়ে চলে যায়। নানান অসৎ উদ্দেশ্যে তারা এই কাজগুলি করে। এই যুগেও জাদু থেকে বাঁচার এই আমলগুলি করা একান্ত জরুরি। 20 নং দোয়াটি হচ্ছে এই, আউযু বিওয়াজহিল্লাহিল আযীম আল্লাযী লাইসা শাইউন আ'যামা মিনহু ওয়া বিকালিমাতিল্লাহিত তাম্মাত আল্লাতী লা ইউজাবিজুহুন্না বাররুন ওয়ালা ফাজির ওয়া বিআসমাইল্লাহিল হুসনা মা আলিমতু মিনহা ওয়া মা লাম আ'লাম মিন শাররি কুল্লি মা খালাকা ওয়া বারাআ ওয়া যারাহা। এইভাবে এই আমলটা যেন আমরা নিয়মিত। আমি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব বেশি জরুরি একটা আমলের কথা বলে দিচ্ছি। সেটা হলো এই কোরআনে পাকের আয়াত আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ এভাবে পড়তে হবে। ওয়া আরাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আখসারিন। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ দারাত ফাস্তাদারাত নারাত ফাস্তানারাত হাওলাল আরশি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আনতা শাফি আনতা কাফি ফি মুহিম্মাতিল উমুর আনতা হাসবি আনতা রাব্বি আনতা লি নি'মাল ওয়াকিল। এইটা সকাল সন্ধ্যায় আপনি পড়বেন, 3 থেকে 10 বার পড়তে থাকবেন। দেখবেন যত কঠিন জাদুই আপনার হোক, কালা জাদুকর, সাদা জাদুকর, এই সব কাজে যেতেছে, থাকতেছে না। আল্লাহর রহমতে আপনি পার পেয়ে যাবেন, মুক্তি পাবেন। মা বোনরা নিজেরা আমল করতে চায় না, শুধু অন্যকে দোষারোপ করতে চায়। আর হইলো হুজুর তাবিজ দেন, এই দেন, ওই দেন, নিজে আমল না। আজকে কয়েকজন মহিলা আমার কাছে আসছে, একই বক্তব্য ছিল, এই দেন ওই দেন, জাদু করছে, স্বামীরে বাধ্য করে নিয়ে গেছে গা, আমার সাথে কথা বলে না ভালোভাবে, টাকা পয়সা দেয় না, অমুকরে দেয়, নানান অভিযোগ। কিন্তু আমল করতে আগ্রহী না, বললে আমল করতে চায় না। মা বোনদের মধ্যে এই একটা জিনিস গালিব হয়ে গেছে, আমলের প্রতি অনাগ্রহ। অথচ এই আমলের প্রতি আগ্রহ না থাকলে এইসব বিপদ থেকে মুক্তি পাওয়া যায় না। তাই আপনারা প্রত্যেকেই আমলে মনোযোগ দেন, খুব বেশি মনোযোগ দিয়ে আমলগুলি করতে থাকে, দেখবেন যে আল্লাহর রহমত হয়েছে। বাবুনরা আমার, আমাদের ঘরে ঘরে পরেশানি, রিস্কের অভাব, চাকরি করলেও প্রয়োজন পুরো হয় না, ব্যবসা করে অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়, পুঁজিও হারায় ফেলে, ঘরের জরুরত পুরো হয় না, বিভিন্ন সমস্যা, আয় থেকে ব্যয় বেশি, অনেকে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে, চলতেছে না, তারা পরেশান। কিন্তু করে কি? আমল করে না, বরং
আল্লাহ পাক টাকা দিলে বদামল করে। কোন এক লোক ব্যবসায়ী এসে খুব রিকোয়েস্ট করে বলতেছে, জিজ্ঞেস করলাম আপনি যে একদিন দোকান চালাইছেন, ভালো ইনকাম ছিল, লোকজন খুব আসতো, আচ্ছা একদিন নামাজ পড়ছেন মিটিং কয় না তা তো বলি নেই। তো আপনি জাকাত দিন যে তা তো দেয়নি, বাবাই দিয়েছে কিছু কিছু, যা জিজ্ঞেস করি করে নাই। বলে যে আপনি আল্লাহর হুকুম মানলেন, নামাজ পড়লেন না, জাকাত দিলেন না, রমজানের রোজাও রাখলেন না, আপনি এসব ত্রুটি করবেন আর আল্লাহ কি আপনার প্রতি খুশি হয়ে গেলে আপনাকে নিয়ামত দিব? যখন দিছে তখন মানেন নাই, করেন নাই, আল্লাহ নারাজ, আল্লাহকে রাজি করেন পাইবে। এভাবে তাকে বিভিন্ন কথা বলে কয়েকটা আমল শিখাইলাম। বললাম যে আপনার ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পুরুষ মানুষ জামাতে পড়বেন, ইতিমামের সাথে একক বাদ দিবেন না। এবং দ্বিতীয় কথা বল, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফারটা অনেক বেশি পরিমাণে পড়বেন। এই ইস্তিগফারটা হলো সকল পারিশানি দূর হওয়ার ওসিলা, বলতে গেলে সকল রোগের চিকিৎসা। এই ইস্তিগফারটা এতটা গুরুত্বপূর্ণ, এই জন্য অসংখ্যবার যত বেশি পারা যায় তত বেশি পরিমাণে এই ইস্তিগফারটা করা সকল বিপদ থেকে মুক্তি ওসিলা। জীবনের সকল প্রয়োজন পুরা হবে এর দ্বারা। আমরা এই ইস্তিগফারটার গুরুত্বটা দিই না। এরকম তাকে বললা আপনি একটা কাজ করবেন যে ফজরের নামাজের আগে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়বেন 100 বার, নিয়মিত, বাদ দিবেন না। ফজরের নামাজের পরে মুসল্লায় থাকা অবস্থায় অন্য সব আমল করবেন, তার সাথে দরুদ শরীফ আগে পড়ে 11 বার পড়া সূরা শুরার আয়াত নম্বর 19 আল্লাহু লাতীফুন বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা 70 বার পড়বেন। তারপরে সূরা ইয়াসিন পড়বেন এবং দিনের বেলায় দান করবেন। এভাবে কয়েকদিন আমল করেন, দেখেন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাকের ফজল করম হবে, রিজিক বৃদ্ধি হবে, প্রয়োজন পুরা হবে। আমি তাকে শিখিয়ে দিলাম। এই কাজগুলি এই জন্য বলতেছি, আপনারাও যদি কাজগুলি করেন, আপনাদের ঘরের মানুষগুলি কাজটা করে, তাহলে আপনাদের জিন্দগি তো রিজকের বরকত হবে, অভাব থাকবে না। আসল সংকীর্ণতা আসে আল্লাহর হুকুম না মানার কারণে, গুনাহের কারণে। ইস্তিগফারের দ্বারা তা দূর করা হয়। আপনারাও আশা করি এভাবে কাজগুলি করতে থাকবেন, দেখবেন জাহেরি ওয়া বাতিনি ফরাওয়ানি ও রিজকের প্রশস্ততার ব্যবস্থা হয়ে গেছে। তো এর মধ্যে সবচেয়ে বড় কাজ হবে গুনাহ থেকে বাঁচা। কোনো অবস্থাতেই আমাদের কোনো গুনাহ না হয়। গুনাহ তো অনেক প্রকারের আছে, বড় কবিরা গুনাহ আছে 700। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা অনুযায়ী। ছোট তো আছে অসংখ্য। তাহলে এই গুনাহ থেকে বাঁচা হলো সবচেয়ে বড় কাজ। এর দ্বারা আল্লাহ ইবাদত হয়, রিজকের মধ্যে ফাসাহাত আসে গুনাহ থেকে বাঁচার দ্বারা। আমরা এমনি হাইতাস করি, আল্লাহর নাম চাই, ওজিফা আমল চাই, বড় ওজিফা গুনাহ থেকে বাঁচা এইটা চাই না। এটার জন্য খুব উদাস, খুব উদাসীন, খুব বেপরোয়া, লাপরওয়াহি, তো দুঃখজনক। মা বোনদের মধ্যে অনেক গুনাহ আছে, তার মধ্যে অন্যতম একটি গুনাহ যা মানুষকে জাহান্নামে নেয়, খাস করে মা বোনদেরকে জাহান্নামে নেয়। সেটা কি? সেটা নামাজে অলসতা।
এই পড়ি, এই পড়তেছি, এরকম করতে করতে সময় চলে যায়। খাস করে ফজরের সময় উঠেই না, এই উঠতেছি, একটু পরে দেরি আছে, মাত্র আজান দিল, বাচ্চা দুধ খাওয়াইল, এরকম এটা সেটা করতে করতে বেলা উঠে যায় শেষ মুহূর্তে। অথবা কাজা হয়, আরে উঠতে চেয়েছিলাম পারলাম না, বা করে সামান্য বাহানায় নামাজ কাজা করে দেয়। ওখানে যাইতেছি, রাস্তায় নামাজ পড়া যায় না, বিয়ে বাড়ি অনুষ্ঠানে গেছে, সব লোকজনের মধ্যে নামাজ পড়া যায় না। মৃত ব্যক্তির খাবার খাইতে গেছে, সে নামাজ পড়ে না, এত লোকের মধ্যে অনুষ্ঠান, সবার লোক মিলে ছিলাম, পড়ার জায়গা নাই, একটা বাহানা। অথচ এই নামাজ না পড়ার কারণে সে জাহান্নামী। কোরআনে পাকে আসছে, ফেরেশতারা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবেন, মা সালাকাকুম ফি সাকার, কোন কাজ তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করলো, জাহান্নামে আসলা কেন? তখন ওই লোকেরা জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। নামাজ না পড়াটাই হলো কারণ জাহান্নামে যাওয়ার, যা আয়াত থেকে স্পষ্ট বোঝা গেল। তাহলে দুনিয়াতে জাহান্নাম সরাসরি এখানে আসবে না, জাহান্নামের শাস্তিটা আসবে। জাহান্নামের শাস্তি তো অশান্তি, পরেশানি। আল্লাহ পাক রিজকের মধ্যে বরকত না দিয়া তঙ্গি দিয়া পরেশানি দিবেন, এটা জাহান্নামের একটা প্রকার শাস্তি। কেন? নামাজ পড়া না পড়ার কারণে। তাহলে গুনাহ করার কারণে পরে দুনিয়াতেও জাহান্নামের শাস্তি ভোগ করতে হয়, এটাই বাস্তবতা। বাবুনরা বাঁচতেও চায় না গুনাহ থেকে, আবার তারা রিজিকের প্রবৃদ্ধিও চায়। একটা অর্থে বিপরীত কথা, এটা সম্ভব না। আল্লাহকে রাজি করবে না, আল্লাহ খেলে খাবে, এটা তো হয় না। এই জন্য আপনাদের এই বড় গুনাহ থেকে বাঁচতে হবে, নিজেরা বাঁচবেন, সন্তানদের, স্বামীদেরকে, সবাইকে হেফাজতের ব্যবস্থা করে শিখে। শুধু আপনার জন্য নির্দিষ্ট পুঁজি না খেলে আপনি পুঁজি করবেন, সেরকম বলবেন না, শিখবেন না, আমল করবেন না, এরকম না। যাই হোক, লাম নাকু মিনাল মুসাল্লিন। ঠিক মা বোনদের মধ্যে একটা বড় গুনাহ আজকাল অনেক বেশি ব্যাপক হয়েছে, সেটা হলো স্বামীকে তালাক দেওয়া। নিজের পক্ষ থেকে তালাক দিয়ে দেয়, লেখে স্বামী তালাক দিলাম, কোর্টের মাধ্যমে। নিজেরা মুখ দিয়ে বলি, মুখে তালাক দিস, যা তো তোরে তালাক দিলাম, ফোনের মধ্যে জড়ো করে তোরে তালাক দিলাম। মেয়েরা এই ধরনের কোনো কথা বলার দ্বারা সে স্বামীর থেকে বিচ্ছিন্ন হইতে পারে না, তার তালাক প্রয়োগ হয় না। সে তালাক দাতা না, সে তালাক গ্রহীতা। পুরুষ তালাক দাতা, পুরুষ ইচ্ছা করলে কাউকে তালাক দিতে পারে, চাই সে চাক বা না চাক, ইচ্ছা অনিচ্ছায় তার অধিকার দেওয়া আছে। মহিলা তালাক নিতে পারে না, তালাক দিতে পারে না। আজকাল ঘরে ঘরে মহিলারা তালাক দেয়, কিছুতে কিছু হইলেই তালাক, এবং এভাবেই জিন্দেগি যাপন করতেছে। কোথাও বিয়ে শাদী হয়ে যেতেছে তালাক ছাড়াই, সন্তানাদি 2-4টা হয়ে গেছে, এমন থেকে আছে, তালাক নেয় নেই এখনো, মনে মনে কল্পনা করো তালাক হয়ে গেছে, তালাক দিছি। মনে রাখবে, নিজে তালাক স্বামীকে দিতে দিলে তালাক হয় না। এইভাবে জিন্দেগি বরবাদ করতেছে, ভাবতেছে তালাক দিছি, হয়ে গেছে, আমি পরের কাছে যাব, অন্য জায়গায় বিয়ে বসতেছে, তার দ্বিতীয় বিয়ে হালাল না, তৃতীয় বিয়ে হালাল না, জিন্দেগি বরবাদ। মা বোন না, এই ক্ষেত্রে খুব সতর্ক থাকা দরকার, এটা বড় গুনাহ, বড় হাদিসের মধ্যে আসছে সবচেয়ে নিকৃষ্ট কাম কি বলে, তালাক, তালাক দেওয়া। আল্লাহর কাছে মুবাহ কাজের মধ্যে সবচেয়ে অপছন্দের কাজ, আর এইটাই বেশি হচ্ছে। জিন্দেগি বরবাদ করতেছে, বাল বাচ্চা নষ্ট করতেছে, স্বামী নিয়ন্ত্রণ থেকে ভাইকে পড়তেছে।
এর দ্বারা সংসারে যেমন আগুন অশান্তি, রিজকের মধ্যে বরকত থাকে না। তাই তার স্বামীর দোকানে বরকত নেই, চাকরিতে বরকত নাই, এই নাই সেই নাই, একদিনে একজনে পারেশানি খাওয়া না। আল্লাহ আল্লাহ আল্লাহ। তো যাই হোক, অভিযোগ করা তো সহজ, আমরা করতেছি, বাস্তবে আমল করতেছি না। উচিত ছিল অভিযোগের চেয়ে আমল বেশি করা। মা বন্ধু আমার, অনেক সংসারে অশান্তি, সংকীর্ণতা, কিন্তু ছেলে নামাজ নাই, মেয়ে নামাজ নাই, স্বামী নামাজ নাই, নিজেও পড়ে না। এমন একটা সময় হয় মেয়ে মানুষের আগে কত সংসারে থাকুন না, কষ্টই করলাম, আগে থাকলাম, জীবনে কিছু সুখ পাইলাম না, থাকুন না, বিভিন্ন ভাবে পরেশান করে। আমার প্রশ্ন হলো, আপনার রিজিক কি স্বামীর হাতে? সে কি রিজিক বানাইতে পারবে নাকি বরাদ্দ দিতে পারবে? তার রিজিকের ফয়সালা তো আল্লাহর পক্ষ থেকে, আসমান থেকে ফয়সালা হয়। বাকি আছে অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। তাহলে বুদ্ধিমান মহিলার কাজ কি? সংসার ছাড়া না, হুমকি দেওয়া না, কাজ হলো যেই মালিকের ফয়সালা রিজকের তার কাছে যাই, তাকে বলি যে আল্লাহ আমাকে রিজিক বাড়ায় দেন, রিজিক তো আপনার অধীনে, পয়দা করেছেন আপনি, আপনি রাজ্জাক। কার ভাগে কি তা জানি না, প্রত্যেকেই তার মতো চলতেছে, আমি চলতে পারি না, অভাব অনটন বেশি, তা আমাকে দেন। উচিত ছিল আবেদন করে কান্নাকাটি করে 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 নিজের রিজিক বাড়ায় নেওয়া, তা না করে উল্টা অভিযোগ, থাকুন না সংসারে। তাহলে এই সিদ্ধান্ত থাকবো না, ভাই ভাই চলে যায়, বেচারা হয়, নোটিশ দেয়, অমুক করে তুমুক করে, অবশ্যই অযৌক্তিক করে এবং অন্যায় কাজ করে, হারাম কাজ করে। উচিত ছিল আল্লাহ থেকে রিজিক বাড়ায় নেওয়া। রিজিক বাড়বে কেমনে বলে দিলাম, আমলের কথা শিখিয়ে দিলাম, ইস্তিগফার শিখিয়ে দিলাম, তওবা শিখিয়ে দিলাম। এভাবে রিজিক বৃদ্ধির চেষ্টা করা, আল্লাহ থেকে নেওয়া। বান্দা বান্দী যত বেশি পরিমাণে আল্লাহ থেকে চাইবে তত বেশি আল্লাহ খুশি হবে, চাইবে না আল্লাহ নারাজ হবে। যেন খুব বেশি চাওয়া দরকার আল্লাহ তাআলার কাছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, আজান হয়ে গেছে, লম্বা কথা তো বলা যাচ্ছে না, যতটুকু হইলো আল্লাহ পাক